কাউকে ভোট দেওয়ার অর্থ হলো, কাউকে ভোট দেওয়ার নাম হলো আমি তার ব্যাপারে এই কথা সাক্ষ্য দিচ্ছি, আমি তার ব্যাপারে এই কথা স্মরণ করতেছি, সে হচ্ছে যোগ্য মানুষ, সে হচ্ছে সৎ মানুষ, আদর্শগতভাবে কোরআনের সাথে তার সম্পর্ক রয়েছে, ইসলামের সাথে তার সম্পর্ক রয়েছে, সে দিনদার, সে চরিত্রবান, আমি ভোট দেওয়ার মাধ্যমে তাকে সাক্ষ্য দিচ্ছি। এখন সে আমার ভোট পাওয়ার পরে নেতা নির্বাচন হয়ে গেল, সে যদি ভালো মানুষ হয় তাহলে আমার জন্য ভালো, আর সে যদি মন্দ মানুষ হয়, তার মধ্যে যদি সমস্যা থাকে, তার সাথে যদি ইসলামের কোনো সম্পর্ক না থাকে, ইসলামের সাথে যদি তার সাথে সংঘর্ষ থাকে, তার চরিত্র যদি ভালো না হয়, তার চরিত্র যদি কুলুষিত চরিত্র হয়, তাহলে সে যে আমল করবে, যেই কৃতকর্মগুলো করবে, যেই কুকর্মগুলো করবে, যে অসৎ আলাপন করবে, ওই অসৎ আলাপনের, ওই কুকর্মের একটা সওয়াব আমার আমলনামার মধ্যে সংযুক্ত হবে। নাউজুবিল্লাহ। কত কষ্টকর, কত যন্ত্রণাদায়ক কথা। এই জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। যার মধ্যে যে যোগ্যতা রয়েছে, যার মধ্যে যেই গুরুত্বপূর্ণ, যা আমরা চাই, ওই যোগ্যতা যার মধ্যে রয়েছে, তাকেই আমাদের নেতা হিসাবে মানতে হবে, তাকেই আমাদের নেতা হিসাবে নির্ধারণ করতে হবে। মিথ্যা সাক্ষ্য দেওয়া বড় ধরনের চরম একটা কবিরা গুনাহ। আপনাকে বলা হলো তুমি মিথ্যা সাক্ষী দেবে, 2 কিলোমিটার দূর থেকে তুমি দেখেছ অমুক লোক দর্শন করেছে, 2 কিলোমিটার দূর থেকে তুমি দেখেছ অমুক লোক ওই লোককে হত্যা করেছে, তুমি সাক্ষ্য দিবা। এই যে তুমি সাক্ষ্য দিলা, আমি সাক্ষ্য দিলাম, আমরা চরমভাবে নিজেরা নিজেদের নফসকে কবিরা গুনাহের মধ্যে সংযুক্ত করে নিলাম। বুখারীর বর্ণনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসে আছেন। উম্মতদেরকে জিজ্ঞেস করলেন নিজের থেকেই, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বড় গুনাহের ব্যাপারে, কবিরা গুনাহের ব্যাপারে বলবো না? এই রকম করে 3বার প্রশ্ন করলেন। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের কথা বলবো না? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে কবিরা গুনাহের কথা বলবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। দুনিয়ার বুকে সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে 4টি। কয়টি? 4টি সবচাইতে বড় কবিরা গুনাহ। প্রথম কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার করাটা হচ্ছে দুনিয়ার বুকে সবচাইতে বড় কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, তিনি যেই পথে চলতে বলেছেন, তিনি যেই পথে যেতে বলেছেন, আমরা যদি ওই পথ ব্যতীত অন্য কোনো পথে চলাফেরা করি, তাহলে আমরা কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নাম্বার কবিরা গুনাহ হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য হয়ে যাওয়া, পিতামাতার নাফরমানি করা দুনিয়ার বুকে সবচাইতে বড় কবিরা গুনাহ। পিতামাতা যেই পথে চলতে বলেছে, যেই রাস্তাটা ধরতে বলেছে, যেইভাবে চলতে বলেছে, ওইভাবে না চলে যদি নিজেরা নিজেদের মন মতো চলে, নিজেরা নিজেদের খেয়াল খুশি মতো চলে, পিতামাতার আদেশ যদি তারা অমান্য করে, তাহলে তারা দুনিয়ার বুকে সবচাইতে বড় কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। 3 নম্বরে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো ওয়া কাতলুন নাফসি, অন্যায়ভাবে দুনিয়ার কোন মানুষদেরকে হত্যা করা, অন্যায়ভাবে দুনিয়ার কোন মানুষদেরকে শহীদ করে দেওয়া, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া হচ্ছে সবচাইতে বড় কবিরা গুনাহ।
চতুর্থ নম্বরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো ওয়া শাহাদাতুজ জুর, দুনিয়ার বুকে কারো ব্যাপারে মিথ্যা সাক্ষী দেওয়া কিংবা নিজের ব্যাপারেও মিথ্যা সাক্ষী দেওয়াটা দুনিয়ার বুকে সবচেয়ে বড় কবিরা গুনাহ। চারটা বিষয়ের নাম কবিরা গুনাহ। যেই চারটা কবিরা গুনাহ সবচেয়ে বড় কবিরা গুনাহ, এগুলো বান্দার আমলকে ধ্বংস করে দেয়, বান্দাকে জান্নাতে যাওয়ার পথ থেকে বিচ্যুরিত করে দেয়, বান্দাকে জান্নাতে যাওয়ার পথ থেকে পথ ভ্রষ্ট করে দেয়। প্রথম কবিরা গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরক করা। দ্বিতীয় নাম্বার কবিরা গুনাহ হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করা। তৃতীয় নাম্বার কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। চতুর্থ নাম্বার বড় কবিরা গুনাহ হলো কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য প্রদান করা। সুতরাং আপনি যে এলাকারই হন না কেন, আমি যে এলাকারই হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো কারো ব্যাপারে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে। যার মধ্যে যেই যোগ্যতা রয়েছে, যার মধ্যে যেই বৃত্তি রয়েছে, ওই বৃত্তির উপরে নির্বাচন করতে হবে, ওই বৃত্তির উপরে নির্ধারণ করতে হবে কে আমার নেতা হওয়ার দাবিদার রাখে। যার সাথে কোরআনের মিল আছে, যার সাথে হাদিসের মিল আছে, যার সাথে ইসলামের মিল আছে, যার সাথে খেলাফতের মিল আছে, কেবলমাত্র সেই আমার নেতা হওয়ার যোগ্যতা রাখে। এর বাইরে আমার নেতা হওয়ার যোগ্যতা অন্য কেউ রাখতে পারে না। এখন কারো ব্যাপারে মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে। মিথ্যা সাক্ষী দিলে দুনিয়ার বুকে আমি সবচাইতে বড় নাফরমান, দুনিয়ার বুকে আমি সবচাইতে বড় জালেমদের কাতারে নিজেরা নিজেদের নামকে লিপিবদ্ধ করব। এই জন্য মিথ্যা সাক্ষী দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যদি নিজেরা নিজেদের আমল নামাকে হেফাজত করতে চায়। 2 নম্বরে মারফুল কোরআনের লেখক বললেন সবচাইতে ভোটের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো সুপারিশ করা। কাউকে ভোট দেওয়ার অর্থ হলো, কাউকে নির্বাচন করার অর্থ হলো আমি তার ব্যাপারে রাষ্ট্রের কাছে সুপারিশ করছি। ওই লোক হচ্ছে আমার পছন্দের প্রার্থী, তার মধ্যে আমি যেই যোগ্যতা চেয়েছি তার মধ্যে ওই যোগ্যতাগুলো রয়েছে, তার মধ্যে ওই আদর্শিক গুণগুলো রয়েছে। আপনি তাকে আমার জন্য নেতা হিসেবে রাষ্ট্র থেকে নির্বাচন করুন, রাষ্ট্র থেকে নির্ধারণ করুন। এই বিষয়টা আমি রাষ্ট্রের কাছে সুপারিশ করেছি। কি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতের মধ্যে বললেন وَمَن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَاصِبٌ مِنْهَا وَمَن يَشْفَعْ سَيِّئَةً تَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন 1450 বছর পরেও দুনিয়ার মানুষরা ঝামেলার মধ্যে পড়ে যাবে, দুনিয়ার মানুষরা পথভ্রষ্ট হয়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানতেন। এই জন্য 1450 বছর পূর্বে দুনিয়ার মানুষদেরকে কোরআন নামক হেদায়েত দেওয়ার মাধ্যমে জানিয়ে দিলেন ওয়ামান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। যে ভালো কাজের জন্য সুপারিশ করবে, যে সত্যিকার অর্থে হকের জন্য সুপারিশ করবে, তার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই হকের সওয়াব দেবে, ওই ভালো কাজের সওয়াব দেবে। ওয়ামান ইয়াশফা সাইয়্যাতান তাকুল লাহু কিফলুম মিনহা। আর যে মন্দ কাজের জন্য সুপারিশ করবে, মন্দ কাজের জন্য পছন্দ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ওই মন্দ কাজের গুনাহগুলোকে লিপিবদ্ধ করে দেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। ও দুনিয়ার মানুষরা, তোমরা দুনিয়াতে যা করো, ভালো করো মন্দ করো, যাই করো না কেন, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা কাজের ব্যাপারে দৃষ্টি রাখি। সুবহানাল্লাহ।
এখন আমি রাষ্ট্রের কাছে সুপারিশ করলাম একটা ভোটের মাধ্যমে, ওই লোক হচ্ছে আদর্শবান, ওই লোক হচ্ছে ন্যায়পরায়ণ, ওই লোক হচ্ছে যোগ্য, তার মধ্যে ইসলাম বিদ্বেষী কোনো চরিত্র নাই, তার মধ্যে কোরআন বিদ্বেষী কোনো চরিত্র নাই, তার মধ্যে শরীয়ত বিদ্বেষী কোনো চরিত্র নাই, সে হচ্ছে দিনদার। রাষ্ট্রের কাছে আমি সুপারিশ করলাম, আকুতি জানালাম একটা ভোটের মাধ্যমে, আপনি তাকে আমার জন্য নেতা হিসেবে নির্বাচন করুন, আপনি তাকে নেতা হিসেবে আমার কাছে পাঠান। এই যে আমি রাষ্ট্রের কাছে সুপারিশ করলাম তার বিষয়ে, এখন সে নেতা হওয়ার পরে আল্লাহ তাআলা বলে, মাইয়াশফা, তুমি সাফায়াত করেছ, সুপারিশ করেছ, সে নেতা হওয়ার পরে যদি একটা ভালো কাজ করে, ওই ভালো কাজের সওয়াব তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। এখন নেতা হওয়ার পরে যদি সে একটা মন্দ কাজ করে, নেতা হওয়ার পরে যদি সে টেন্ডারবাজ করে, নেতা হওয়ার পরে যদি এই সমাজের মধ্যে সে যেই গুনাহের বৃত্তি রয়েছে, ওই বৃত্তি যদি এই সমাজের মধ্যে স্থাপন করে, সে যদি চাঁদাবাজি করে, অন্যের উপরে জুলুম করে, যে গুনাহগুলো সে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই গুনাহগুলোর একটা সওয়াব, একটা আমল তোমার আমলনামার মধ্যেও সংযুক্ত করা হবে। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে বললেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, তোমরা যেই ভালো কাজ করো, যে মন্দ কাজ করো, যাই করো তোমরা দুনিয়ার বুকে মানুষরা, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা কাজের উপরে দৃষ্টি রাখি। ভালো করলে আমি তোমাদেরকে ভালো দেব, যদি তোমরা মন্দ করো তাহলে ওই মন্দের ফলও তোমাদেরকে ভোগ করতে। এখন এই জন্য এমন কারো ব্যাপারে আমাদেরকে সুপারিশ করা যাবে না, এমন কাউকে নেতা হিসেবে নির্বাচন করা যাবে না, এমন কাউকে একবারে নিজেদের মাথার উপর উঠিয়ে ফেলা যাবে না যার মধ্যে দিন নাই, যার মধ্যে ধর্ম নাই, কেবলমাত্র নির্বাচনের সময় আসলে বড় থেকে একটা জুব্বা গায়ে দেয়, একবারে মাথার উপরে টুপি দেয়, ফাঁকড়ি দেয়। এইরকম মানুষরা আমাদের নেতা হতে পারে? আমাদের নেতা হতে পারবে তারা যাদের মধ্যে দিন আছে, যার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বিদ্যমান থাকে, কেবলমাত্র সেই আমাদের নেতা হওয়ার দাবিদার রাখে। এর বাইরে অন্য কেউ আমাদের নেতা হতে পারবে? কার কথা? একটু আওয়াজ করে বলেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এর বাইরে কোনো কিছু বিশ্বাস করা যাবে না। আমাকে এটা দেবে, আমাকে ওটা দেবে, আমাকে এই দেবে সেই দেবে, বড় বড় রাস্তা করবে, কারবার করবে, কত কত ইশতেহার দেয় আমাদেরকে, কত কত কিছু বলে। আমরা যদি ক্ষমতায় আসি, সবাই বলে এটা, আমরা যদি ক্ষমতায় আসি বড় বড় দালান কোঠা করব, বড় বড় কর্পোরেশন করব, যুবকদেরকে চাকরি দেব, যুবতীদেরকে চাকরি দেব, বলে কি বলে না? অনেক কথা বলবে, চোখ দাদানু কত উন্নয়ন হবে, কত কি হয়ে যাবে, কিন্তু তার মধ্যে যদি ধর্ম না থাকে, সে যদি ইসলাম না মানে, তাহলে সে কখনো মুসলমানদের নেতা হতে পারবে? মুসলমানদের নেতা হতে হলে কিছু যোগ্যতা থাকা লাগে। আজকে কতগুলো নেতা তৈরি হয়েছে, কতগুলো মাথার উপরে আমাদের বসেছে, যারা কিনা শিশুদেরকে, কিশোরদেরকে কিশোর গ্যাংয়ের মধ্যে সংযুক্ত করে। কি করে? বড় ভাইদের কবলে পড়ে যেই শিশুরা আজকে পড়াশোনা করার কথা, যেই কিশোররা আজকে পড়াশোনা করার কথা, গ্যাংস্টারদের কবলে পড়ে আজকে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। বড় ভাইরা তাদের মাথার উপরে হাত দিয়ে রেখেছে। এই বড় ভাইরা জান্নাতে নিয়ে যেতে পারবে না, এই বড় ভাইরা হাসরের ময়দানে মুক্তি দিতে পারবে না। দুনিয়ার বুকে একটা বিপদে পড়লেও এই বড় ভাইরা কখনো আপনাকে মুক্তি দিতে পারবে না। কিসের জন্য? কিশোর বয়স, পড়াশোনা করার বয়স, এখন নিজেকে ডেভেলপ করার বয়স, যোগ্যতা অর্জনের বয়স। এই বয়সে এখন তারা টেন্ডারবাজির মধ্যে নেমেছে। এই বয়সে তারা গ্রুপিং করে, অস্ত্র নিয়ে একটা অপরটার উপরে হামলা করে, মামলা করে, একটা অপরটাকে মেরে ফেলে ধ্বংস করে দেয়। দেয় কি দেয় না? এগুলো দেখেছেন আপনারা? কোন গ্যাংস্টারকে মাথার উপরে বসানো যাবে? কোন জালেমকে মাথার উপরে বসানো যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার মতো ক্ষমতা দিয়েছে, শোনার মতো ক্ষমতা দিয়েছে। আমরা নিজেরাই নিজেদের জন্য নেতা নির্বাচন করতে হবে, নিজেরাই নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে কোন নেতা হলে কোরআন মানবে, কোন নেতা হলে হাদিস মানবে, ওই নেতাকেই আমাদের মাথার উপরে বসাতে, সে যেই হোক, সে যেই দলেরই হোক। সে যদি আওয়ামী লীগের হয় তাহলে তাকে আমাদের মাথার উপরে বসাতে হবে, সে যদি লাঙ্গলের হয় তাকে মাথার উপরে বসাতে হবে, সে যদি বিএনপির হয় তাকে মাথার উপরে বসাতে হবে, সে যদি জামায়াতের হয় তাকে মাথার উপরে বসাতে হবে, চরমনায়ের হোক, খেলাফতের হোক, জমিয়তের হোক, সে যেখানেরই হোক, সে যদি যোগ্য হয়, তার অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, রবের ভয় থাকে, রবের সাথে সাক্ষাতের ভয় থাকে, সেই কেবলমাত্র আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তৃতীয় নাম্বার, ভোটের অর্থ হলো প্রতিনিধি নির্বাচন করা। আপনি আপনার এলাকা থেকে ভোট দিয়েছেন, ভোট দিয়ে একজনকে প্রতিনিধি নির্বাচন করেছেন, সে সংসদে যাবে, আপনার পুরো এলাকার মানুষদের কথা বলবে, আপনার পুরো এলাকার যে সমস্যা রয়েছে এই সমস্যাগুলো রাষ্ট্রীয়ভাবে সবার সামনে উত্থান করবে, সবার সামনে উঠিয়ে ধরবে। এই জন্যই তো আপনি তাকে ভোট দিয়েছেন, ঠিক কিনা? কথা বলে না। এই যে আপনি তাকে ভোট দিয়েছেন, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করেছেন, তার কাজ হলো সংসদে গিয়ে আপনার আমার যে ভালো রয়েছে মন্দ রয়েছে এই কথাগুলো বলবে, আপনার জন্য আমার জন্য সংসদ থেকে ভালো কিছু নিয়ে আসবে। এটা হচ্ছে তার কাজ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। ও দুনিয়ার মানুষরা, তোমরা সবাই নেতা, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদেরকে তোমাদের দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। তোমরা কি করেছ? তোমরা কি ভালো একজন নেতা নিতে পেরেছ কিনা? কিংবা তোমরা কি সবাই নেতা হয়ে একে অপরের হককে সুন্দরভাবে আদায় করতে পেরেছ কিনা? তোমাদের সবাইকে সেই দিন প্রশ্ন করা হবে। কি করা হবে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কেউ যদি দুনিয়ার বুকে বিন্দু পরিমাণ, কিঞ্চিত পরিমাণ ভালো কাজ করে, কিয়ামতের দিন সে তা দেখতে পাবে। কেউ যদি কিঞ্চিত পরিমাণ মন্দ কাজ করে, কিয়ামতের দিন সে তাও দেখতে পাবে। এই জন্য অন্তরের মধ্যে যদি জান্নাতের ভয় থাকে, অন্তরের মধ্যে যদি জাহান্নামের ভয় থাকে, অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর নিয়ত থাকে, অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে এই ভয়টা যদি থাকে, তাহলে নিজেরা নিজেদেরকে এখনই পরিশুদ্ধ করতে হবে, ঠিক কিনা? এখনই নিজেরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে। এই যে আপনি আমি একটা ভোট দিলাম, অনেকের মনে কষ্ট আসতে পারে, কিরে হুজুর কি বলে, মনে কষ্ট আসতে পারে, আমি জানি এগুলো, এই কথাগুলো বললে অনেকের মনে কষ্ট আসে। কিন্তু আমি একজন মুসলমান, আপনিও মুসলমান, জান্নাতে যেতে হবে, আমাদের আশা আছে আমরা জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এই আশাটা আমাদের আছে, এই ভয়টা আমাদের মধ্যে কাজ করে। এই জন্যই বলি, আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি, আমাদের নেতা আমাদেরকে পথ দেখাবে, আমাদের নেতা আমাদের জন্য কল্যাণের কাজ করবে। আমরা যদি ভুল কিছু করে বসি, আমাদের নেতা আমাদেরকে শুধরিয়ে দিবে। এই জন্য নেতা হতে হবে ওই মানের, ঠিক কিনা? নেতা যদি ঠিক না হয়, নেতা যদি অযোগ্য হয়ে পড়ে, নেতার মধ্যে যদি দ্বীনদারিতা না থাকে, নেতার মধ্যে যদি যোগ্যতা না থাকে, নেতার মধ্যে যদি যে যোগ্যতা থাকা দরকার ওই যোগ্যতা না থাকে, তাহলে কুল্লুকুম রাইন, আমরা সবাই নেতা, আমরা সবাই দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে।